ইসরায়েল স্বপ্নেও ভাবেনি এত বড় প্রতিরোধের মুখোমুখি হতে হবে তাদের। ইরানের পাল্টা হামলায় রাজধানী তেল আবিবের কিছু এলাকা এতটাই গুড়িয়ে গেছে যে দেখে মনে হয় এ যেন ফিলিস্তিনের গাজা। তেহরানও বাদ যায়নি ইসরায়েলি হামলা থেকে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানেও। প্রশ্ন উঠেছে, এ যুদ্ধ কত দূর আগাবে? ইরান কি হার মানবে, পরাজয় স্বীকার করবে ইসরায়েল বা আমেরিকার কাছে? ইতিহাস ও বিশ্লেষকরা বলছেন ইরানকে হারানো সহজ নয়। এমন অন্তত 7টি কারণ আছে যা দেশটিকে করে তুলেছে প্রায় অজেয়। ইরানের সবচেয়ে বড় শক্তি এর সামরিক অস্ত্র নয়, বরং একটি সমুদ্রপথ, হরমুজ প্রণালী। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বে প্রায় 20% তেল পরিবহন হয়। এই পথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান, আর সেই কারণেই আতঙ্কে পশ্চিমারা। 3 মহাদেশ ইউরোপ, এশিয়া আর আফ্রিকার সংযোগস্থলে অবস্থান ইরানের। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর। 500 বছরের পুরনো সীমান্ত নিয়ে টিকে থাকা এই জাতিকে দখল করার চেষ্টা করেছে বহু পরাশক্তি, কিন্তু ব্যর্থ সবাই। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইরান এখন মুসলিম বিশ্বের সর্বাধিক রেঞ্জের ক্ষেপণাস্ত্রধারী রাষ্ট্র। 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ইউরোপ পর্যন্ত আঘাত হানা সম্ভব। ড্রোন প্রযুক্তিতেও তারা বিশ্বের অন্যতম। রাশিয়াও ইরানের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে সাফল্য পেয়েছে। পশ্চিম ও দক্ষিণে জাগ্রস পর্বতমালা, উত্তরে আলবোর্জ। ইরান যেন এক প্রাকৃতিক দুর্গ। পাহাড় পেরিয়ে ঢুকলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা বিশ্বের ভয়ঙ্করতম গরম স্থান। এমন দুর্গম ভূপ্রকৃতির কারণে ইরানকে ভূমিতে আক্রমণ করা প্রায় অসম্ভব। বিশ্বের 10% খনিজ তেল ও 15% প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে ইরানে। এই শক্তি তাকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব, বিশেষ করে তেলবাহী পথগুলোর ওপর। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই ইরান ঘনিষ্ঠতা বাড়িয়েছে রাশিয়া ও চীনের সঙ্গে। ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে রুশ গোয়েন্দাদের সমর্থনও পেয়েছে ইরান। ইরানের প্রক্সি নেটওয়ার্ক আরও এক কৌশলগত অস্ত্র। হামাস, হিজবুল্লাহ, হুথি থেকে শুরু করে ফাতেমিয়ুন ব্রিগেড সহ মধ্যপ্রাচ্যে ছড়ানো নানা প্রভাব জালেই ইরান সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে রাখে। হাজার বছরের ইতিহাসে ইরান কখনো মাথা নত করেনি। সময়ই বলবে আধুনিক ইতিহাসেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানকে হালকাভাবে নেওয়া এখন সম্ভব নয়। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।